হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছ কলা পাতা ধুয়ে আলেছি। তো কলা পাতা দিয়ে কী করবো? তো আজকে একটা কলা পাতার মধ্যে একটা রেসিপি বানাবো। তো কী রেসিপি সেটা জানতে হইলে আমার ভিডিওটা স্কিপ না কইরা পুরাটা দেখতে থাকো আর আমার পাশে থেকে আমারে সাপোর্ট করো। তো এখানে আছে লতি। লতা তো সবাই চিনই, অনেকে লতি কয়, অনেকে লতা কয়। তো আমি আমার অ্যালার্জির প্রবলেম থাকার কারণে আমি মারে দিয়ে সেটা লতাটা বাছাইছি। আমি পারি না, আমার অ্যালার্জিতে আমার চুলকায়। তো এখানে লতা কাটা প্রায় হইয়া গেছে গা। তো লতা দিয়ে সেটা আজকে সর্ষ দিয়া বানাবো একটা রেসিপি। তো সর্ষের সঙ্গে এখানে কাঁচা লঙ্কাও কিছু দিয়ে দিছি। এবার তোমরা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবা। কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। তো সঙ্গেই দিয়ে দিতেছি সরিষার তেল, লবণ, কয়েকটা রসুন আর একটু আদা। তো একসাথে আমি সবগুলার পেস্ট করলাম। আর লবণটাকে লেগে দিয়ে তো জানোই, তো তেঁতু ভাবটা যাতে না হয় সর্ষের, তার লেগে লবণটা দিয়ে দিছি। তারপর লতাটি ভালো করে 2-3 বার করে ধুয়ে লেছে। আর এখানে পেঁয়াজ কুচি করে লেছে, একটা লেবু চিরো নিছে আর কাঁচা লঙ্কা। তো লতাটার একটা পাত্রের মধ্যে ধুইয়া রাইখা সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়া দিতেছি আর সঙ্গে দিতেছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। দেখো আমি তেলটা খুব অল্পই এখানে ব্যবহার করছি। মানে এমনিতে রান্না করতে গেলে তেলটা আরও বেশি লাগে, কিন্তু আমি এখানে অল্প ইউজ করছি। আর একটা চিড়ে লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিয়ে দিতেছি কারণ লতা অনেক সময় গলা চুলকায়, তার লেগে যাতে না চুলকায় তার লেগে একটু লেবু দিয়ে দিচ্ছি। আর পেস্ট করে না সব মশলাগুলি দিয়ে দিছি। আর এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করছি না, দেখতেই পারছো কী কী ইউজ করছি। তারপর এটি ভালো করে সেটা মাখাইয়া আমি 15 মিনিটের মতো রাইখা দিছিলাম। এই যে আমার মাখাটা কমপ্লিট। আর হলুদের গুঁড়াটা অল্প পরিমাণেই দিছি, কারণ তরকারিটা একটু সাদা সাদা ভাব হয়ে থাকলে ভালো লাগবো। যাতে হলদেটা একটু কম হয়, হলুদের কালারটা একটু কম হয়, তার লেগে হলুদটা একটু কম দিছি। তারপর কড়াইটা একটু গরম হওয়াতে কলা পাতাটি দিয়ে দিতেছি। তো কলা পাতার মধ্যে একটু তেল দিয়ে কলা পাতার মধ্যে তেল ভালো করে মাখাইয়া দিতেছি। তারপর লতা মাখানোটা দিয়া দেবো এটার মধ্যে। দেখতেই পারছো আমি খুব কম তেল ব্যবহার করছি এখানে। যে সময় লতাটা মাখতেছিলাম তখনও তেল অল্পই দিছি, আর এখন কলা পাতা তো হালকা জাস্ট মাখায় রাখছি। তো সবটা ভালো করে সেরা দিয়া দিতেছি কলা পাতার মধ্যে দিয়া আমি আরেকটা কলা পাতা দিয়ে ভালো করে ঢাইকা দিতেছি, যাতে কোনো দিকে বাতাস টাতাস না লাগে। তারপর একটা চারির সাহায্যে আমি এটারে ঢাকনা দিতেছি, কারণ অন্য ঢাকনাটা দিলে হইতো না। চারি দিয়ে সেটা ভালো করে সেটা চাপায়া কিছুক্ষণের লেগে রাইখা দিব। তারপর মাঝে একটু চারিটা তুললে সেটা দেখছি যে কি ভাব, তো দেখতেছি যে না হইতাছে। তারপর আবার রাইখা দিছি কিছুক্ষণের মতো, 10-15 মিনিট। তারপর আমি এটারে মানে উল্টানোর চেষ্টা করছিলাম, পারছি না। তো আমি একটু মার সাহায্য নিয়েছি, এখানে মারে দিয়ে সেটা লতাটারে উল্টায় আবার দিয়ে দিছিলাম। তারপর ঠান্ডা হওয়াতে দেখতেছি যে হইছিনি। আমি গ্যাসটা এখন বন্ধ করে সেটা কলা পাতাটি একটা একটা করে সেটা দেখতেছি যে রান্নাটা কি হইছিনি। এই যে বাহ, খুব সুন্দর হয়ে গেছে গা, ভালো কইরা হয়ে গেছে গা। আমি দেখতেছি এখন সেদ্ধ হয়েছে না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে গা মোটামুটি। তো তোমরা বাড়িতে একবার হইলো এইভাবে লতিটা সরষা দিয়ে সেরা বানাইয়া দেখো, খুব দারুণ হয়েছে। বিশ্বাস করো, গরম গরম ভাতের সঙ্গে সকালের এই লতা তরকারি, উফ কী কইতাম, সাথে একটু লেবু। তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবা, আর ভালো লাগলে শেয়ার করে দিবা। আর তোমরা অবশ্যই একবার হইলেও এটা বাড়িতে কইরা জানাইও আমার। ধন্যবাদ।